হু ভার্সেস হুম, ইংরেজি গ্রামারের একটা বিশাল তর্ক আছে হু ভার্সেস হুম নিয়ে, কোথায় হু হবে কোথায় হুম হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি না। খুব সহজ একটা সূত্র হচ্ছে, এই হু বা হুমের উত্তরে আমরা যাকে খুঁজছি তিনি কি আদৌ বাক্যের সাবজেক্ট নাকি তিনি বাক্যের অবজেক্ট, এইটাই যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে হু হবে না হুম হবে সেটা আপনি বের করে ফেলতে পারবেন। হু যদি জিজ্ঞেস করি, যে উত্তরটি আসবে তিনি হবেন বাক্যের সাবজেক্ট, আর যদি হুম জিজ্ঞেস করি সেখান থেকে যে উত্তরটি আসবে তিনি হচ্ছেন বাক্যের অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হু লেট দ্য ডগস আউট, কুকুরদেরকে কে ছেড়ে দিল, হু লেট দ্য ডগস আউট অর্থাৎ যিনি ছেড়ে দিয়েছেন তিনি তো অবশ্যই বাক্যের সাবজেক্ট। হু লেট দ্য ডগস আউট তার মানে তিনি কোনো একটা কাজ করেছেন, হু লেট দ্য ডগস আউট। অন্যদিকে আমি যদি বলি আপনি কাকে খুঁজছেন, আমরা সাধারণত বলি হু আর ইউ লুকিং ফর, এটার আইডিয়াল এক্সপ্রেশনটা হবে হুম আর ইউ লুকিং ফর। আপনি কাকে খুঁজছেন, আপনি খুঁজছেন কিন্তু তাকে খোঁজা হচ্ছে, তিনি বাক্যের অবজেক্ট। হ্যাঁ, যদি আপনি যদি উত্তর দিন এই কথার, এই প্রশ্নটির উত্তর যদি আপনি দেন, আপনি কি বলবেন? আপনি বলবেন আই এম লুকিং ফর হিম, আই এম লুকিং ফর হিম। অর্থাৎ এইখানটাতে আপনি হিম কথাটি যেহেতু একটা অবজেক্ট প্রোনাউন, আপনি যদি প্রশ্ন করেন হুম আর ইউ লুকিং ফর, সেক্ষেত্রেও আপনাকে অবজেক্ট প্রোনাউনে ব্যবহার করতে হবে। যদিও এখন নিয়ম অনেক বেশি শিথিল হয়ে গিয়েছে, এখন যদি আপনি হু আর ইউ লুকিং ফর কথাটি বলেন তাহলে আপনাকে ভুল ধরা হবে না। আইডিয়াল ইংলিশে একদম পারফেক্ট গ্রামারের ক্ষেত্রে আমরা হুম আর ইউ লুকিং ফর কথাটি বিবেচনা করে থাকি। হু আর হুম অনেক সময় অ্যাসার্টিভ বাক্যেও ব্যবহার করা হয়ে থাকে, শুধুমাত্র ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহার করা হয় তা না। তাহলে আমরা অ্যাসার্টিভ বাক্যে ব্যবহারের কতগুলো এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইট ইজ আই হু হ্যাভ ক্রিয়েটেড দিস মস্ক, ইট ইজ আই হু হ্যাজ ক্রিয়েটেড দিস মস্ক, আমি এই মসজিদটি তৈরি করেছি। এখানটাতে হু হচ্ছে কারণ আই ভদ্রলোক কাজটি করেছেন, যেহেতু আই এই বাক্যের কর্তা, এই বাক্যের সাবজেক্ট, তাই এখানটাতে আমরা হু ব্যবহার করেছি। আর যদি বলতাম যে ইট ইজ মি হুম ইউ শুড রেসপেক্ট, ইট ইজ মি হুম ইউ শুড রিওয়ার্ড, আমি সেই লোক যাকে তোমাদের সম্মান করা উচিত, আমি সেই লোক যাকে তোমাদের পুরস্কৃত করা উচিত, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হুম, ইট ইজ মি হুম ইউ শুড। অর্থাৎ যেহেতু এইখানটাতে আমি বাক্যের কর্তা নই, আমি কিছু করছি না, আমার উপরে করা হচ্ছে কাজটা, আমি বাক্যের অবজেক্ট, তাই এখানটাতে আমরা হু ব্যবহার না করে হুম ব্যবহার করব। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে আমাদের হু এবং হুম সংক্রান্ত যাবতীয় কনফিউশন একবারে মিটে যাবে।